এখনও একটি শান্তিপূর্ণ সমাধান চান বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেতো। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আজ কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের ৬ষ্ঠ দিন চলছে, তো এই পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শওকত, আমি যদি বলি, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত কিন্তু আজ বলতে গেলে যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল। আগে আনুষ্ঠানিকভাবে আজ যুদ্ধের পর্যায়ে চলে গেছে, কেননা আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে সংঘাত কিন্তু আজ আর সংঘাত নেই, সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং সেটি শেষ করবে ইরান, এমন হুঁশিয়ারি কিন্তু ইরানের পক্ষ থেকে আসছে। তো এই জায়গায় ইসরায়েল ইরানের মধ্যবর্তী যে সংঘাত বা যুদ্ধ, হামলা প্রতি হামলা, এগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে গত ২৪ ঘন্টায় আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, গত ২৪ ঘন্টায় কিন্তু ইরানের পক্ষ থেকে ৯ বার হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকেও এসেছে। এ ব্যাপারে আমরা যদি কিছু তথ্য একটু জেনে নিতে চাই, আমরা দেখব ইরানের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে ২৪ ঘন্টায় ৯ বার, এই জায়গায় ইরান কিন্তু আগে থেকেই বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তাদের শক্তিমত্তার জায়গা প্রদর্শন করেছিল। সেই শক্তিমত্তার জায়গায় যদি আমি বলি, তারা প্রথম দিক থেকে ইমাদ, খাইবার শেকান, এই সমস্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছিল এবং সবশেষ তারা আল ফাত্তাহ নামে যে ক্ষেপণাস্ত্র তাদের, সেটি কিন্তু তারা আজ নিক্ষেপ করেছে। আল ফাত্তাহ সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, আল ফাত্তাহ তাদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেটি কিনা তাদের দাবি, আইআরজিসির দাবি, যেটি কিনা যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এবং এটি ২০২৩ সালে সর্বপ্রথম ইরানের বহরে যুক্ত হলেও আজ কিন্তু প্রথমবারের মতো তারা এটি হামলা বা নিক্ষেপ করেছে এবং তারা দাবি করেছে এই নিক্ষেপ তারা প্রতিরক্ষা ঢাল ভেঙে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে।